হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 6টা বাজে। আর তোমরা চারিদিকের অবস্থা দেখে বুঝতে পেরে গেছো যে এই সকালবেলা এত মেঘ করেছে যে কি বলবো। দেখো বন্ধুরা, চারিদিকে কিন্তু প্রচুর মেঘ করেছে। আর রাস্তাঘাটে কিন্তু খুবই কম লোক, কারণ এমনিতেই মেঘ করেছে, আবার একেবারে ভোরবেলার দিকে। আর এই ভোরবেলা কিন্তু সকালটা দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু এর পরে ভয়ানক অবস্থা কি হবে সেটা কিন্তু আমি জানি না, কিন্তু দেখতে এখন খুবই ভালো লাগছে। আর রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে, মানে খুবই কম লোক। আর যারাও বেরিয়েছে তারা কিন্তু এখন বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এই মেঘটা দেখে। দোকানের সামনেটা এতক্ষণ দেখছিলাম যে প্রচুর মেঘ করেছে, এখন চলো দেখি পিছনটা কেমন মেঘ করেছে। পিছনে কিন্তু দেখো অতটা মেঘ মনে হচ্ছে না, কারণ এখানে না একটু আগেও দেখছিলাম যে মেঘ করেনি। আমরা সকালবেলা যখন দোকানটা খুলতে গেছি তখনই দেখি অবাক হয়ে গেছে যে এত মেঘ করেছে, কারণ পিছনে কোনো মেঘের অবস্থাই নেই। কিন্তু এখন আস্তে আস্তে পুরো আকাশটা কিন্তু মেঘে ভর্তি হয়ে গেছে। আর তারপরে কিন্তু বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর আমি সেই কারণে কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। আর এখানে বৃষ্টি মানেই তো বোঝো হাওয়া হয় প্রচুর। বৃষ্টির নামে কিন্তু কোনো ছিটেফুটেও নেই, শুধু হাওয়া। আর এই হাওয়ার কারণে কিন্তু আমাদের মিষ্টিটা ঢাকাঢাকি করতে হয়। আর সকালবেলা রান্না করতে করতে ওর জন্য দেরি হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া সব কিছু করতে করতে আমার দাদাও ব্যস্ত হয়ে পড়েছিল আর আমিও ব্যস্ত হয়ে পড়েছিলাম। তোমাদেরকে কিন্তু আর শেয়ার করা হয়নি যে ওই অবস্থাটার কথা। তারপরে কিন্তু বিকালবেলা তোমাদের দাদা বাজারে গিয়েছিল, তখন থেকে একটুখানি ভালো হয়েছে, রোদ উঠেছে। তারপরে তোমাদের সবটা শেয়ার করছি। আর তোমরা তো দেখতেই পেলে তুমি দাদা বাজার থেকে নিয়ে এসেছে, মানে বাজার করে নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে আইসক্রিমটা আগে খেয়ে নিচ্ছি, কারণ উনি সবার আগে বাজার করতে যেয়ে কিন্তু আইসক্রিমটা কিনেছিল। তাই বাজারের ব্যাগটা কিন্তু না নামিয়ে আগে কিন্তু আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। আর এত পরিমাণে যে মাছি হয়েছে কি বলবো, মানে এখানে প্রচুর মাছি হয়েছে। আর মিষ্টির দোকানে তো একটু মাছি বেশি হয়, কারণ দুধ ছানার কাজ করা হয়, সেই কারণে মাছিটা একটু বেশি হয়। আর একটু ফুচকাও নিয়ে এসেছে। আজকে আমার মনটা খুবই খারাপ লাগছিল, বাড়ির জন্য মন খারাপ করছিল যে কতটা দিন হয়ে গেছে। সেই হোলিতে কিন্তু আমরা পশ্চিমবাংলায় গিয়েছিলাম, আর কিন্তু যাওয়া হয়নি। আর কবে যাব তারও কোনো ঠিক নেই। গেলে তো তোমাদের সবটাই শেয়ার করব। আর বাড়িতে এত টুকিটাকি অনেক জিনিস হয় না, তখন বাড়ি যাওয়ার কথা অনেকটাই মনে পড়ে। কিন্তু কি করব, এতটা দূরে থাকি, যখন ইচ্ছা হয় তখন যেতেও পারি না। আর দোকানে যেহেতু আমি তোমার দাদা আছি, সেই কারণে কিন্তু যাওয়াটা হয়ে ওঠে না। আর কবে যাব তাই সেটাও জানি না। আর ঠিক আছে, চলো এগুলো বাদ দিই। কী কী নিয়ে এসেছে বাজার থেকে তোমাদের দেখাই সবটা। এখানে নিয়ে এসেছে লাউ, নিয়ে এসেছে যা যা দেখতে পাচ্ছি, বেগুন, এটা কাঁচা আম, আর এখানে মুখে কচু। মুখে কচুটা দেখে মনে হচ্ছে গলা চুলকাবে, কারণ এত লম্বা লম্বা মুখে কচু কিন্তু আমি এখনও দেখিনি। আমার মাও বলছিল যে মুখে কচুতে গলা চুলকিয়েছে, পশ্চিমবাংলাতেও এই মুখে কচু উঠেছে। আর তারপরে দেখো এখানে ভেন্ডি নিয়ে এসেছে, ভেন্ডিগুলো দেখে মনে হচ্ছে বুড়ো। আর তোমাদের দাদা এখানে এসেছে মাছ, এটা কিন্তু কাতলা মাছ, আধা কিলো। দেখে মনে হচ্ছে কিন্তু 1 কিলো, কিন্তু না, আধা কিলো মাছ। এইখানে মাছের দাম কিন্তু অনেকটাই সস্তা, সেটা তোমরা জানোই। মানে এখানে মাছ টাছ একটু কমই খায় সবাই, আর আমাদের তো ভালোই লাগে খেতে। আর তারপরে দেখো বন্ধুরা, আমরা কিন্তু সকালবেলা একটুখানি খেয়েছি। সকালে একটু চা বিস্কুট এটাই খেয়েছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, সেজন্য কিন্তু ওই ঝাড় জোর দিতে কিন্তু আর অনেকটা দেরি হয়, সেজন্য আর খাওয়া হয়নি। তোমার দাদা বাজার করে নিয়ে এসেছিলো, ওই বিকেলবেলার দিকে কিন্তু একটু রান্না করলাম। আর তোমরা ভেবেটা যে সেই চা খেয়েই আছি, তার মাঝেও আমরা কিছু খেয়েছি। আর বাজার করে নিয়ে এসেছে, তারপরে কিন্তু আমরা রান্না বান্না করে খেতে দিয়েছি তোমার দাদাকে। আর এইদিকে দেখো তোমার দাদা স্নান করে এসেছে, আর উনি কিন্তু ওই খাবারের থালা নিয়ে বসেই আছে। মানে ওনাকে একটু সাজিয়ে গুছিয়ে আমি খেতে দিয়েছি খাবে, সেটা কিন্তু না, ওই আমার জন্য বসে আছে। কখন আমি খাবো একসাথে তখন কিন্তু খেতে হবে। যখন তোমাদের দাদা বাজার করতে যাই তখনই কিন্তু একটা গাছ কেটেছিল, তাল গাছ। তখন কিন্তু ওই তাল পড়েছিল অনেকগুলো, সেগুলো কিন্তু একটা দাদা তোমার দাদা নিয়ে এসেছে। আমাকে কিন্তু সেটা দেখায়নি, পরে দেখাচ্ছি। আর এমনি তো আমার মন খারাপ করছে, তাই বলো চলো তোমার মনটা ঠিক করে দিয়ে একটা জিনিস দেখাই। আর তারপরে দেখো এখানে তাল, এই তালটা কিন্তু ভেবেছিল তাল শ্বাস হবে, কিন্তু তাল শ্বাস কিন্তু হয়নি। আমার দেখে যা মনে হচ্ছে এটা তালও হয়নি, আর তালের শ্বাস থেকেও বড় হয়ে গেছে। মানে তালটা কদিন হলে পেকে যেত, আর সেই পাকা আগে কিন্তু গাছটা কেটে ফেলেছে, সেজন্যই সমস্যাটা। তালটা কিন্তু না কাটা অবধি কিন্তু আমার শান্তি হচ্ছিল না যে তালের ভিতরে শ্বাস আছে কি না। আর এই দেখো বন্ধুরা, যা ভেবেছিলাম তাই, মানে তালটা প্রায় আর কদিন হলে কিন্তু তালটা পেকে যেত। ঠিক আছে, এখন আর এই বছর কিন্তু তাল শ্বাসটা খাওয়া হলো না। অনেক আশা করেছিলাম যে না, এই বছরে আমরা তাল শ্বাসটা খেতে পারবো।
ভাতটা খেতে পারবো। এমনিতেই মন খারাপ করছিল, তারপরে আবার তাল শাঁসটা দেখে আমার মনটা একটু ভালো হয়েছিল। তারপরে কিন্তু আবার বাইরের কথা মনে পড়ে গেছে যে বাইরে থাকলে এবার তাল শাঁসটাও খেতে পারতাম। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।